সিপিআইএমের রাজ্য কমিটির গুরুত্বপূর্ণ দুদিনব্যাপী বৈঠক বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে। রাজধানীর দশরথ দেব স্মৃতি ভবনে অনুষ্ঠিত হচ্ছে এই বৈঠক। দলের সাংগঠনিক কার্যক্রম, রাজনৈতিক পরিস্থিতি এবং আগামী দিনের কর্মসূচি নিয়ে বিস্তৃত আলোচনা করতে এই বৈঠকে অংশ নিতে রাজ্যে পৌঁছেছেন সিপিআইএমের সর্বভারতীয় সাধারণ সম্পাদক এম.এ. বেবি। এছাড়াও বৈঠকে উপস্থিত রয়েছেন দলের পলিট ব্যুরো সদস্য মোহাম্মদ সেলিম এবং শ্রীদীপ ভট্টাচার্য। বৈঠক সম্পর্কে সিপিআইএমের রাজ্য সম্পাদক তথা বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী জানান, সম্প্রতি অনুষ্ঠিত 5 রাজ্যের নির্বাচন এবং টিটিএডিসির নির্বাচন সংক্রান্ত ফলাফল ও রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বিস্তারিত পর্যালোচনা করা হবে। পাশাপাশি দলীয় সাংগঠনিক কর্মকাণ্ড, জনসংযোগ বৃদ্ধি এবং ভবিষ্যৎ আন্দোলন সংগ্রামের রূপরেখা নিয়েও আলোচনা হবে। তিনি আরও বলেন, রাজ্যের বর্তমান রাজনৈতিক পরিস্থিতির পর্যালোচনার পাশাপাশি সাংগঠনিক শক্তি বৃদ্ধি এবং কর্মীদের মধ্যে আরও সক্রিয়তা আনতে বিভিন্ন সাংগঠনিক বিষয় এই বৈঠকের অন্যতম আলোচ্য বিষয় হিসেবে স্থান পেয়েছে। 2 দিনব্যাপী এই বৈঠকের সিদ্ধান্ত আগামী দিনে দলের রাজনৈতিক ও সাংগঠনিক কর্মসূচি নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে মনে করা হচ্ছে। ব্যুরো রিপোর্ট, এস ভারত লাইভ 24। একদিক থেকে আজকের এই সভা, আজকে এবং আগামীকাল, এটা আমাদের রাজ্য কমিটির যে রুটিন সভা, কিন্তু তারপরও এই সভাতে আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক কমরেড এম.এ. বেবি এবং আরও 2 জন পলিট ব্যুরো সদস্য কমরেড মোহাম্মদ সেলিম এবং কমরেড শ্রীদীপ ভট্টাচার্য, তারাও এসছেন। তো তারা এই সভাতে আসা, তার পেছনে যে মূল উদ্দেশ্য হলো, সম্প্রতি সারা দেশে 5টা রাজ্যের বিধানসভার নির্বাচন হয়েছে এবং এই 5টা রাজ্যের নির্বাচনের ফলাফল আমাদের দেশের রাজনীতির যে ভারসাম্য, এতে এই ফলাফলে একটু অন্যরকম হয়েছে। সেই জায়গায় আগামী দিনগুলোতে আমাদের পার্টি দেশের রাজনৈতিক লড়াই সংগ্রামে কী ধরনের ভূমিকা আমরা পালন করব। অবশ্যই এই ক্ষেত্রেতে আমাদের ফলাফল এবার ভালো হয়নি এবং তার কারণটা কি, আমরা আমাদের যে কোনো জয় বা পরাজয়কে আমরা গভীরভাবে আত্ম অনুসন্ধান বা আত্মবিশ্লেষণ আমরা করি। তার সাথে ত্রিপুরাজ্যের মধ্যেও গত কদিন আগে যে এডিসি নির্বাচন গেছে, সেখানেও আমরা ভালো ফল করতে পারিনি। সবটা মিলিয়ে কিভাবে পার্টিকে আমরা আবার শক্তিশালী ভিতের দাঁড় করাবো, সবগুলো মিলিয়ে মত বিনিময় করার জন্যই তাদের আগমন।